এই চোখের পানি জমা ছিল 14টি মাস। বুকে জমা পাথর যেন কিছুটা হালকা হলো এই রায়ে, শেখ হাসিনার ফাঁসির আদেশ শুনে। জুলাইয়ে আহত এবং শহীদ পরিবার ছাড়াও এজলাসে চোখ ভিজে ওঠে অনেকের। শেখ হাসিনার রায় নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও আব্দুল্লাহ আল মামুনের সাজা কমানোয় সংক্ষুব্ধ শহীদ পরিবারগুলো। খুনি শেখ হাসিনা এবং সাবেক খুনি স্বরাষ্ট্রমন্ত্রীর যেই রায় দিয়ে এসেছে সেটির সাথে আমরা একমত পোষণ করছি। যে রায় দেওয়া হলো এতে আমরা অত্যন্ত খুশি আছি। চৌধুরী আব্দুল্লাহ মামুনের যে মাত্র 5 বছর রায় দেওয়া হয়েছে, আমি এই রায়কে আমরা শহীদদের পরিবারের পক্ষ থেকে গ্রহণ করি না। শুধু রায় ঘোষণা নয়, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত তা বাস্তবায়নের দাবি করেছেন ভুক্তভোগী সবাই। সরকারের কাছে বিনীত অনুরোধ করছি, অতি দ্রুত তাদেরকে দেশে এনে এই ফাঁসি কার্যকর করা আমাদের একটা আশা আকাঙ্ক্ষা। আমি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আইছি যাতে ফাঁসির রায়টা অতি দ্রুতভাবে কার্যকর হয়। সেই মানুষগুলোর ফাঁসি যদি আমরা দেখতে পারি, অন্তত আমরা নিজেকে সান্ত্বনা দিতে পারবো যে না, আমরা শাস্তিটা নিজের চোখে দেখেছি। বাংলাদেশে মঞ্চ করে ফাঁসির রশ্মি দিয়ে যেদিন রায় ঘোষণা করবেন সেদিন আমরা শান্তি পাবো। শেখ হাসিনার রায় ঘিরে সকাল থেকে ট্রাইব্যুনালে জড়ো হন জুলাইয়ের শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা। তারা বলছিলেন ফাঁসি ছাড়া আর কোনো রায় তারা মানেন না। অবশ্য ভরসা ছিল ট্রাইব্যুনালের ওপর। প্রত্যাশা পূরণ হয়, চোখ ভরা পানি আর বুক ভরা স্বস্তি নিয়ে বাড়ি ফিরেছেন তারা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।